নিউ ইয়র্কের ম্যানহাটনে নির্মাণাধীন ৩৭ তলা ভবনটি এখন স্থিতিশীল রয়েছে এবং সেটি ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিটির মেয়র জোরান মামদানি। বুধবার তিনি বলেন, ভবনটির কাঠামোয় নতুন করে কোনো নড়াচড়ার লক্ষণ পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে অস্থায়ী স্টিলের সাপোর্ট ও সহায়ক কাঠামো বসানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে পুনরায় নির্মাণ কাজ শুরু করার আগে পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা ও সব ধরনের নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা মিডটাউন ম্যানহাটনে ধসের ঝুঁকিতে থাকা নির্মাণাধীন বহুতল ভবনটি আপাতত স্থিতিশীল রয়েছে। বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান সিটি মেয়র জোরান মামদানি। One of the questions that we were asked yesterday was about the question of the movement of the structure. I want to confirm for all New Yorkers that there has been no additional movement of the structure since. মামদানি বলেন, মঙ্গলবার সকাল থেকে ভবনটির কাঠামোয় নতুন করে আর কোনো নড়াচড়ার লক্ষণ দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবনের 18 থেকে 23 তলা পর্যন্ত অস্থায়ী স্টিলের সাপোর্ট ও বিম বসানো হয়েছে। পাশাপাশি অন্যান্য তলাতেও অতিরিক্ত সহায়ক কাঠামো স্থাপনের কাজ চলছে। As of 8:30 a.m. this morning, temporary shoring and beams have been completely installed on floors 18 through 23, and additional ensuring beams will be added throughout the day. ইস্ট 42nd স্ট্রিটে অবস্থিত 37 তলা ভবনটি জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র 1 ব্লক এবং গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে 3 ব্লক দূরে। একসময় এটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কর্পোরেট সদর দপ্তর ছিল। বর্তমানে ভবনটি সংস্কার করে প্রায় 1600টি আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তরের কাজ চলছে। প্রকল্পটি 2027 সালে শেষ হওয়ার কথা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। ভবন থেকে ইট খসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা দেখতে পান 21 ও 22 তলায় দুটি প্রধান সাপোর্ট কলাম বেঁকে গেছে। এর ফলে কয়েকটি তলার মেঝে দেবে যেতে শুরু করে এবং পুরো ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। ঝুঁকি এড়াতে আশেপাশের অন্তত 6টি ভবন, একটি স্কুল ও শতাধিক মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ব্যস্ত ইস্ট 42nd স্ট্রিট। পরে কয়েকটি ভবন খুলে দেওয়া হলেও এখনও 4টি ভবন পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া একটি ভবনের নিচতলার রেস্টুরেন্টও এখনও চালু করা হয়নি। We have also reduced the number of evacuated buildings. That number is now 4 under a full vacate and 1 under a partial vacate of the ground floor. মেয়র জানান, ভবনটিতে নতুন করে কোনো নির্মাণ কাজ শুরুর আগে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা চালাবে। তবে সব ধরনের নিরাপত্তা বিধি নিশ্চিত হওয়ার পরই পরবর্তীতে নির্মাণ কাজের অনুমোদন দেওয়া হবে। To restate one more time, as soon as this emergency work is concluded, DOB is going to be conducting a rigorous assessment and ensuring that the plans and the site are fully compliant with all codes before any non-emergency work moves forward. এদিকে ঘটনাস্থলে জড়ো হন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই ছিল সেইম অন মেট্রো লফট লেখা প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট কাউন্সিল অব কার্পেন্টার্সের প্রতিনিধি মাইকেল পিচিরিল্লো বলেন, কাঠামোগত এই ব্যর্থতার পেছনে বড় ধরনের নির্মাণগত ত্রুটি থাকার আশঙ্কা রয়েছে। তবে সময় মতো জরুরি ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। Obviously something went wrong here, which caused the floors to collapse, and thank God it wasn't as bad as it could have been. অন্যদিকে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইনের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জেমস লাফেব বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত ভার বহনকারী কাঠামোগত অংশে পরিবর্তনের কারণেই এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। তার মতে, ক্ষতিগ্রস্ত কলামগুলোর উপর অতিরিক্ত কাঠামোগত চাপ সৃষ্টি হওয়াও একটি সম্ভাব্য কারণ। যদিও ভবনটি আপাতত স্থিতিশীল করা হয়েছে, তবুও প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের ঝুঁকি মূল্যায়নে পূর্ণাঙ্গ ফরেনসিক প্রকৌশল তদন্ত অত্যন্ত জরুরি। I think that what's next is a broader forensic investigation needs to be conducted of the building starting from where the problem occurred. ঘটনার সময় এলাকায় অবস্থান করা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশ ও ফায়ার ফাইটারদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্তৃপক্ষ এখন নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।